নিবা তাদের জন্য এটা থাকছে, ঠিক আছে। আর রসায়নে তোমাদের মোটামুটি অধ্যায় আছে 16টি এবং সেখান থেকে তারাও অর্ধেক করে দিয়েছে। তো অধ্যায় হিসাবে প্রথম অধ্যায় রাখা হয়েছে যেটা খুবই সহজ। তারপর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এখানে রাখা হয়েছে। তার পরবর্তীতে এখানে খেয়াল করবা 3 নম্বর অধ্যায় রাখা আছে পদার্থের গঠন। এখানে রসায়নে যে টপিকগুলো থাকবে অর্থাৎ কেমিস্ট্রিতে। তারপর চতুর্থ অধ্যায় থাকবে তোমাদের পর্যায় সারণী থাকবে এবং পর্যায় সারণীর যে টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ। তারপর থাকছে তোমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তারপরে তোমাদের থাকছে হলো ষষ্ঠ অধ্যায়, মানে মোটামুটি 1 থেকে শুরু করে 6টা, প্রথম 6টা অধ্যায় কিন্তু একবারে হুবহু রয়েছে। তুমি যদি খেয়াল করো এখানে 6টা অধ্যায় কিন্তু তোমাদের থাকছে। তারপরে যদি খেয়াল করো তারপরে রয়েছে সপ্তম অধ্যায়, এটাও সম্পূর্ণ রয়েছে। তো এখানে অধ্যায়ের মধ্যে এখানে দেখবা বেশ কিছু টপিক এখানে উল্লেখ করা রয়েছে যেগুলো আসলে সংক্ষিপ্ত করা রয়েছে। এখানে সবগুলো টপিক পড়ার দরকার নেই এই অধ্যায়ে। তো এগুলো নিয়ে আমরা ডিটেইলিং সহ ক্লাস আপলোড দিয়ে থাকবো, সেগুলো তোমরা দেখতে পারো। তারপর দেখো এখানে সপ্তমের পরে কিন্তু সরাসরি চলে গেছে এখানে তোমার একাদশ অধ্যায়ে, অর্থাৎ বেশ অধ্যায় নাই, বিশেষ করে কঠিন অধ্যায় খনিজ জ্বালানি সেই অধ্যায়টি কিন্তু এখানে নাই। সপ্তমের পরে সরাসরি তোমাদের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের পরে আর কোনো অধ্যায় পড়তে হবে না, তার মানে বাকি যে 4টা অধ্যায় আছে সেটাও পড়তে হবে না, এবং মাঝখানেও 4টা অধ্যায়, এই টোটাল 8টি অধ্যায় কিন্তু তারা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে। এবং সব মিলে তোমাদের প্রথম 7টা তোমাদেরকে 8টি অধ্যায় দিয়েছে, মানে অর্ধেক সিলেবাস দিয়েছে এবং বাকি অর্ধেক কিন্তু দেওয়া হয়নি। তো এটা ছিল রসায়নের সাবজেক্টে। তো এর পরবর্তী সায়েন্সের আগে আমি সায়েন্সের 4টি নিয়ে কথা বলবো। তো এর পরবর্তী চলো পদার্থের সিলেবাসটা আমরা দেখে নিই। এর পরবর্তী তোমাদের পদার্থবিজ্ঞান, এটাও তোমাদের যারা সায়েন্স নেবা তাদের এটি একটা সাবজেক্ট হবে যেটার নাম থাকবে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানে তোমাদের কি থাকবে, প্রথম অধ্যায় থাকবে যেটা হলো ভৌত রাশি ও পরিমাপ। এর পরবর্তীতে অধ্যায় এখানেও যদি দেখো তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায়ও থাকবে, সেটা হলো গতি। আর এর পরবর্তী অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে থাকছে, অধ্যায়ের নাম হলো বল। তো এখানে যারা পদার্থবিজ্ঞান নিবা মানে সায়েন্স নিবা তারা অবশ্যই এই অধ্যায়গুলো পড়বে। এখানেও অধ্যায় মোটামুটি কিন্তু অনেক কমে দেওয়া হয়েছে। এখানেও 14টি অধ্যায় রয়েছে। তো 14টি অধ্যায়ের মধ্যে তোমাদের হয়তো বা 8টি অধ্যায় এখানে দেওয়া হয়েছে, মানে সংক্ষিপ্ত থেকে একটু ছোট করা হয়েছে। তো তারপরে পঞ্চম অধ্যায় পড়তে হবে কাজ, ক্ষমতা, শক্তি। তারপর পদার্থের অবস্থা ও চাপ তোমাদেরকে পড়তে হবে। তারপরে যদি খেয়াল করো তারপর তোমাদেরকে পড়তে হবে অধ্যায় শব্দ তরঙ্গ পড়তে হবে, আলোর প্রতিফলন তোমাকে পড়তে হবে। পরবর্তীতে খেয়াল করলে তোমাদের এখানে ভালো করে খেয়াল করবে যে অষ্টমের অধ্যায়ের পরে দেখো নবম দশম অধ্যায় কিন্তু নেই, এখানে সরাসরি তোমাদের একাদশ অধ্যায় চলতরিৎ পড়তে হবে। তো এখানে কিছু অধ্যায় কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরে দেখো একাদশের পরে দ্বাদশ, ত্রিদশ অর্থাৎ 12, 13, 14 এই 3টি অধ্যায় কিন্তু এখানে নেই। তো তোমাদের এই টোটাল 8টি অধ্যায় পড়তে হবে, তোমরা ভালোভাবে খেয়াল করলে এই 8টি অধ্যায়ের মধ্যে তোমাদের পদার্থবিজ্ঞানের মধ্যে সম্পূর্ণ প্রশ্নপত্র আসবে। তো এটা হলো তোমাদের পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস। তার পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাব। এর পরবর্তী তোমাদের সায়েন্সের আরো একটি সাবজেক্ট, যারা সায়েন্স নিবা বা বিজ্ঞান বিভাগ নিবা তার নাম হলো জীব বিজ্ঞান, যেটা তোমাদেরকে নিতে হবে। তো এখানেও তোমাদেরকে অধ্যায় কম করা হয়েছে। তো প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে যেটার অধ্যায়ের নাম হলো জীবন পাঠ। এর পরবর্তীতে তোমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় মাস্ট বি ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো জীবকোষ ও টিস্যু। যারা সায়েন্স নেবে তারা অবশ্যই এই টপিকগুলো খুব ভালো করে পড়বে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবে, কেননা আমরা এই টপিকগুলোর উপরে প্রত্যেকটা টপিকের উপরে খুব সুন্দর করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তারপর চতুর্থ অধ্যায় জীবন ও শক্তি তোমাকে পড়তে হবে। পঞ্চম অধ্যায় হলো খাদ্য পুষ্টি, মানে একটা প্রথম 5টা অধ্যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে কোনো তারা শর্ট কিন্তু কিছু করেনি। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় এখানে রাখা হয়েছে, ষষ্ঠ অধ্যায় হলো জীবে পরিবহন, এই 6টা অধ্যায় তোমাদের থাকছে। তারপর ষষ্ঠ অধ্যায়ের পরে তারা সরাসরি অষ্টম অধ্যায়, মানে ষষ্ঠের পরে একটা অধ্যায় এখানে মিসিং আছে, সপ্তম অধ্যায়, সেটাকে মিসিং করে তারা অষ্টম অধ্যায় রেখেছে। অষ্টম অধ্যায় খুবই ছোট একটি অধ্যায়, 4 থেকে 5টা পেজ রয়েছে অষ্টম অধ্যায়, যার নাম হলো রেচন প্রক্রিয়া। তো এই অধ্যায়টা রেখেছে, অল্প ছোটের মধ্যে অধ্যায়টা হয়ে যাবে। তারপর দেখো অষ্টম অধ্যায়ের পর এখানে বেশ অধ্যায় কিন্তু নবম দশম অধ্যায়টা মিসিং রয়েছে। তো তারপরে তারা রেখেছে একাদশ অধ্যায় জীবন ও জীবিকা, যেটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে তোমাদের দ্বাদশ অধ্যায় পড়তে হবে জীবের বংশগতি ও বিবর্তন। তো এর পরবর্তীতে আর কোনো অধ্যায় পড়তে হবে না, 13 নম্বর 14 নম্বর অধ্যায় এখানেও মিসিং রয়েছে। তো এখানে খেয়াল করলে 8 থেকে 9টি অধ্যায় তুমি দেখতে পারবা। তো এই 8 থেকে 9টি অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তারা রূপান্তরিত করেছে। তো এটা হলো তোমাদের সায়েন্সের সাবজেক্ট। সায়েন্সের আরো একটি সাবজেক্ট রয়েছে উচ্চতার গণিত, যেটাকে সবাই 4 সাবজেক্ট নাও। আমরা আগে সায়েন্স নিয়ে কথা বলার পরে আর্টসে যাব। তো চলো আমরা আগে সায়েন্সের আরেকটি এই সাবজেক্ট যেটা উচ্চতার গণিত সেটাও একটু দেখে নিব। আর পরবর্তী তোমাদের যারা মানে 4 সাবজেক্টে উচ্চতার গণিত নিবা তাদের জন্য বিষয়টা হলো উচ্চতার গণিত। তো উচ্চতার গণিতে তোমাদের প্রথম পড়তে হবে, প্রথম অধ্যায় মিসিং দেখো এখানে প্রথমে রেখেছে দ্বিতীয় অধ্যায়, যেটা হলো তোমাদের বীজগাণিতিক রাশি, যেটা প্রথম অধ্যায় যদি পড়ে আসো বীজগণিত এখানে টপিকগুলো দেখে নেবে যে কোন কোন টপিকগুলো আছে।
এখানে কিন্তু যে অধ্যায়গুলো দেওয়া আছে তার মধ্যে আমি বলে দিই, এখানে কিছু টপিক মিসিং রয়েছে, সব টপিক তোমাদের পড়তে হবে না। তারপর তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায়, যেটা হলো তোমাদের জ্যামিতি অংশ পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায়ের পরে দেখো এখানে তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এই অধ্যায়গুলো নাই। তো এরপরে তোমাদের পড়তে হবে সপ্তম অধ্যায় অসীম ধারা। মোটামুটি সহজ সাবজেক্ট অধ্যায়গুলো তারা রেখেছে, মানে তোমাদের জটিলতা যদি ভুক্ত না হয়। তারপর অষ্টম অধ্যায় যেটা হলো তোমাদের ত্রিকোণমিতি, মোটামুটি এটা আগে থেকে পড়ে এসছো। তারপর তোমাদের পড়তে হবে নবম অধ্যায়। নবম অধ্যায়ে তোমাদের ত্রিকোণমিতিতে সূচক ও লগারিদম। নবম অধ্যায়ে তোমাদের সূচক ও লগারিদম, মানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে প্রায় সেমই রয়েছে, তেমন কোনো আলাদা তেমন কিছু নেই। তারপর তোমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এই সম্পর্কে অলরেডি 9 হয়তো ধারণা পেয়ে গেছো। তারপর একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এটা তোমাদের 9 ছিল, স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত অধ্যায় ছিল 6 নম্বর অধ্যায়ে। তো এর পরবর্তী ভাবে দেখো একাদশের পরে এখানে বেশ অধ্যায় মিসিং আছে। একাদশের পরে সরাসরি 14 অর্থাৎ চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস উচ্চতর গণিত। তো আমি এই ক্লাসে চেষ্টা করেছি তোমাদের সায়েন্স, আর্টস, কমার্সের কম্পালসরি সাবজেক্টগুলো দেখানোর পাশাপাশি সায়েন্সের সাবজেক্টগুলো দেখিয়ে দিয়েছি। আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলো যদি দেখাতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে এবং ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। তো আর্টস এবং কমার্সের বাকি বিষয়গুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে বাকি লিঙ্কটা পেয়ে যাবা আর্টসের এবং কমার্সের আলাদা আলাদা। সেক্ষেত্রে তোমরা বাকি সাবজেক্টগুলো সেই জায়গা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।